হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্র্যাক বুক। আজকে আমি তোমাদের কম্পিউটার্স রিলেটেড কিছু কোয়েশ্চেন্স করাবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, প্রচুর এক্সামে আসে। বিশেষ করে আমাদের সামনেই রেলের এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সাম রয়েছে, সেইখানে তো প্রচুর চান্সেস আছে এই কোয়েশ্চেন্সগুলো আসার। তো সেই বিষয়েই আজকে কিছু কোয়েশ্চেন্স করাবো কম্পিউটার রিলেটেড। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে, এ ড্যাশ ইজ অ্যাপ্রক্সিমেটলি 1 বিলিয়ন বাইট। তো অপশন রয়েছে কিলোবাইট, বিট, গিগাবাইট, টেরাবাইট। কি হবে ভালো করে দেখো। অ্যাপ্রক্সিমেটলি 1 বিলিয়ন বাইট, 1 বিলিয়ন বাইট ইজ ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেটলি কত, কিলোবাইট, বিট, গিগাবাইট নাকি টেরাবাইট? এইটা অ্যান্সার হবে হচ্ছে, সবাই মনে রাখবে ভালো করে, এটা হবে গিগাবাইট। ঠিক আছে, তাহলে এ গিগাবাইট is approximately 1 billion bytes। বুঝে গেল? চলো নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে, কোশ্চেন নাম্বার 2, a dash is approximately a million bytes। তো ভালো করে দেখো এখানে ডিফারেন্সটা, আগেরটা ছিল আমাদের কিন্তু বিলিয়ন বাইটস, যেটা আমাদের অ্যান্সার হয়েছিল গিগাবাইট। এখানে দিয়েছে কিন্তু মিলিয়ন বাইটস। এ ড্যাশ ইজ অ্যাপ্রক্সিমেটলি আ মিলিয়ন বাইটস। অপশানে কি কি আছে, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট অ্যান্ড টেরাবাইট। তো এইটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমাদের মেগাবাইট। তাহলে এ মেগাবাইট ইজ অ্যাপ্রক্সিমেটলি আ মিলিয়ন বাইটস। চলো আমাদের পরবর্তী কোশ্চেন। আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রচুর কনফিউশন হয় এই কোশ্চেনটায়, সবাই কনফিউশনে ভুল অ্যান্সার দিয়েছে। তো ভালো করে দেখো কি বলছে, ড্যাশ বিটস ইকুয়াল 1 বাইট। কত বিটে 1 বাইট হয়? এটা সবসময় মাথায় রাখবে, এটা অলওয়েজ কিন্তু 8 বিট হয়। 8 বিটস ইকুয়াল 1 বাইট, মাথায় থাকে যেন সবার, কোনো কনফিউশন না। সবাই কিন্তু ভুল করে এই কনফিউশন, এই কোশ্চেনটা প্রচুরবার আসে, প্রচুর এক্সামে আসে, এনটিপিসি এবং গ্রুপ ডিতে তো আসতেই পারে, খুবই হাই চান্সেস রয়েছে। তো ভালো করে মুখস্থ করে যাও, 8 বিটস ইকুয়াল 1 বাইট। চলো আমাদের নেক্সট কোশ্চেন। আমাদের পরবর্তী কোশ্চেন দেখো, খুবই ইম্পর্টেন্ট এটাও। কি বলছে, দ্য বাইনারি ল্যাঙ্গুয়েজ কনসিস্ট অফ ড্যাশ ডিজিটস। আমাদের বাইনারি ল্যাঙ্গুয়েজে কটা ডিজিটস থাকে? 8টা, 2টো, 1000টা নাকি 1টা? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 2টো, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমাদের পরবর্তী কোশ্চেন। আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে, 5 নম্বর কোশ্চেন, এ বাইট ক্যান হোল্ড 1 ড্যাশ অফ ডেটা। এটার অ্যান্সার হয়ে যাবে, এ বাইট ক্যান হোল্ড, একটা বাইট ক্যান হোল্ড, হোল্ড করতে পারে 1 ড্যাশ অফ ডেটা, 1 ক্যারেক্টার অফ ডেটা, ক্যারেক্টার অফ ডেটা। তাহলে এ বাইট ক্যান হোল্ড 1 ক্যারেক্টার অফ ডেটা। বোঝা গেল? চলো আমাদের পরবর্তী কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে র্যাম স্ট্যান্ডস ফর। এই র্যাম কথাটা আমরা প্রচুর শুনেছি কম্পিউটার রিলেটেড, টার্ম র্যাম। তো এই র্যামটা ফুল ফর্ম কি, র্যামের ফুল ফর্ম কি? রিড অ্যাক্সেস মেমোরি, নাকি র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, নাকি র্যান্ডাম অ্যাসাইন মেমোরি, নাকি কোনোটাই না? তো ভালো করে দেখে নাও, এখানে কনফিউশন হয় অনেকের যে রিড অ্যাক্সেস এবং র্যান্ডাম অ্যাক্সেস, এই দুটোর মধ্যে কিন্তু কনফিউশন হয়। এটা কিন্তু অলওয়েজ র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডাম মাথায় রাখবে, অ্যাক্সেস মেমোরি সবার মনে থাকে, কিন্তু র্যান্ডাম এবং রিড এই দুটোর মধ্যেই কনফিউশন হয়। তো ভালো করে মনে রাখবে যে র্যাম স্ট্যান্ডস ফর, আর ফর র্যান্ডাম, এ ফর অ্যাক্সেস, এম ফর মেমোরি। বুঝা গেল? চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন। আমাদের পরবর্তী কোশ্চেন দেখো, খুবই ইম্পর্টেন্ট এটাও। বায়াস স্ট্যান্ডস ফর,
বায়াস আমরা অনেকেই বলি, কিন্তু এর ফুল ফর্মটা আমাদের জেনে রাখা দরকার। এই কোয়েশ্চেনটাও আসে, বহু এক্সামে এসছে এই কোয়েশ্চেনটা। তো বায়াস স্ট্যান্ডস ফর বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, বেসিক ইনস্ট্রাকশন আউটপুট সিস্টেম, নাকি বেসিক ইন্টারফেস আউটপুট সিস্টেম, নাকি কোনোটাই না। এটা মাথায় রাখবে। আমরা যখন বায়াস ওপেন করি, কম্পিউটার ভালো করে দেখবে, যারা দেখুন তারা একবার দেখবে, বায়াস ওপেন করার সাথে সাথেই আমাদের ইনপুট এবং আউটপুট রিলেটেড সমস্ত ইনফরমেশন আমরা বায়াসে দেখতে পাই। তাহলে সেইখান থেকেই মাথায় রাখতে হবে যে বায়াস স্ট্যান্ডস ফর বেসিক ইনপুট অ্যান্ড আউটপুট। এই যে আইও, এটার হচ্ছে আইতে ইনপুট, ওতে আউটপুট, ঠিক আছে। বেসিক সিস্টেম এটা সবার ক্ষেত্রে কমন থাকবে, কিন্তু এটা ইনস্ট্রাকশন হবে না, ইন্টারফেসও হবে না, ঠিক আছে। বেসিক ইনপুট অ্যান্ড আউটপুট সিস্টেম বায়াস স্ট্যান্ডস ফর। বোঝা গেল? তো চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরও এরকম ধরনের প্রচুর কোয়েশ্চেন নিয়ে আমরা তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো, এবং সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা তার জন্য। আর ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, আর ভিডিওটা লাইক করো। চলো আমাদের পরবর্তী কোয়েশ্চেন। আমাদের পরবর্তী কোয়েশ্চেন 8 নম্বর কোয়েশ্চেন কি বলছে, ডিভিডি স্ট্যান্ডস ফর। ডিভিডি এটা আমরা বহু শুনেছি, তো এইটা ফুল ফর্মটা জেনে রাখা দরকার। তো ডিভিডি স্ট্যান্ডস ফর ডিজিটাল ভিডিও ডিস্ক, নাকি ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, নাকি দুটোই বলা যায়, নাকি কোনোটাই না। তো এইখানে তো দুটোই তো কোনোভাবেই সম্ভব না, দুটো তো কখনোই বলা যায় না। না ডিজিটাল ভিডিও মানে একসাথে দুটোই বলা যায় না, না ডিজিটাল ভিডিও ডিস্ক নাকি ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, যে কোনো একটা। তো কি হবে, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ডি ফর ডিজিটাল, ভি ফর ভার্সেটাইল, আর ডি ফর ডিস্ক। তাহলে বোঝা গেল ডিভিডি স্ট্যান্ডস ফর ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। চলো আমাদের পরবর্তী কোশ্চেন। আমাদের পরবর্তী 9 নম্বর কোশ্চেন কি বলছে, এ কিলোবাইট ইজ ইকুয়াল টু ড্যাশ বাইট। কত বাইটে 1 কিলোবাইট হয়? এটা মাথায় রাখবে, 1024 বাইটে 1 কিলোবাইট হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর এক্সামে আসে, ভালো করে মুখস্থ করে নেবে এগুলো। 1024 বাইটে 1 কিলোবাইট হয়, ঠিক আছে। চলো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে দেখি। আমাদের পরবর্তী কোশ্চেন বলছে, ফোর্থ জেনারেশন কন্টেইন, মানে আমরা সবাই জানি যে আমাদের কম্পিউটারের অনেকগুলো জেনারেশন আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন। তো এই ফোর্থ জেনারেশনে কি থাকে, এলএসআই, নাকি ভ্যাকুয়াম টিউব, নাকি ট্রানজিস্টর, নাকি আইসি। এলএসআই ফুল ফর্ম তোমরা সবাই হয়তো জানো, তাও আমি বলে দিচ্ছি। এলএসআই হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেশন। লার্জ স্কেল ইন্টিগ্রেশন, নাকি ভ্যাকুয়াম টিউব, নাকি ট্রানজিস্টর, নাকি আইসি। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটার অ্যান্সার কি হবে সবাই ভেবে নাও। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এলএসআই, মানে লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তো এটা ফোর্থ। চলো আস্তে আস্তে পরেরগুলো আমরা দেখে নিই। সেকেন্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশনে কী ছিল, ফিফথ জেনারেশনে কী ছিল। তো আগেরটা আমরা দেখেছিলাম ফোর্থ জেনারেশন কম্পিউটারে কী ছিল। তো ওটা ছিল আমাদের এলএসআই আমাদের অ্যান্সার হয়েছিল। তো এইবার আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে, যে ফার্স্ট জেনারেশনে কী ছিল, আমাদের ফার্স্ট জেনারেশনে কি ইউজ করা হতো, ফার্স্ট জেনারেশন কম্পিউটারে কি ইউজ করা হতো। তো ফার্স্ট জেনারেশনের কম্পিউটারে ইউজ করা হতো হচ্ছে, এটা তো এলএসআই তো হবে না, কারণ এলএসআইতে আমাদের ফোর্থ জেনারেশন কম্পিউটারে ইউজ হয়েছে। তো ফার্স্ট জেনারেশন কম্পিউটারে ইউজ হতো হচ্ছে ভ্যাকুয়াম টিউব। মাথায় রাখবে, এইটা কিন্তু ফার্স্ট জেনারেশন কম্পিউটারে ইউজ হয়েছে, এটা ফোর্থ জেনারেশন কম্পিউটারে ইউজ হয়েছে। এটা কিন্তু গুলিয়ে ফেলবে না, সবাই ভালো করে মাথায় রাখবে, দেখে নাও ভালো করে, ঠিক আছে। তো ফার্স্ট জেনারেশন কম্পিউটারে আমাদের ভ্যাকুয়াম টিউব ইউজ করা হতো। চলো আমাদের পরবর্তী দেখে নিই। চলো, তো আমরা ফোর্থ দেখেছি, ফার্স্ট দেখেছি, এবার আসি সেকেন্ড জেনারেশন কন্টেইন। সেকেন্ড জেনারেশন কন্টেইন হবে আমাদের হচ্ছে ট্রানজিস্টর।
বোঝা গেল? সেকেন্ড জেনারেশনে কিন্তু ট্রানজিস্টর ইউজ করা হতো। এটা ঘুরিয়েও কোশ্চেন দেয় যে ট্রানজিস্টর কোন টাইপ অফ জেনারেশনে, কোন টাইপ অফ কম্পিউটার জেনারেশনে ইউজ করা হয়েছিল। তো মাথায় রাখবে ট্রানজিস্টর সেকেন্ড জেনারেশন কম্পিউটারে কিন্তু ইউজ করা হয়েছিল। ঠিক আছে? ফার্স্ট জেনারেশন আমাদের ভ্যাকুয়াম টিউব ইউজ হয়েছিল, ফোর্থ জেনারেশন আমাদের এলএসআই ইউজ হয়েছিল। তো ট্রানজিস্টর আমাদের সেকেন্ড জেনারেশন কম্পিউটারে ইউজ হয়েছিল। বোঝা গেল? চলো আমাদের পরবর্তী কোশ্চেন। আমাদের পরবর্তী কোশ্চেন কি বলতে দিয়েছে, জিপ। জিপ ইজ আ ড্যাশ ফাইল। আমরা জিপ কথাটা আমরা কম্পিউটারে প্রচুর সবাইকে ইউজ করতে শুনেছি। তো এটা কী ধরনের ফাইল? এটা এক্সিকিউটিভ ফাইল নাকি সিস্টেম ফাইল নাকি কম্প্রেসড ফাইল নাকি কম্বো ফাইল? তো জিপের মানে তোমরা হয়তো অনেকেই জানো। জিপ বলতে একটা লার্জ অ্যামাউন্ট অফ ফাইল, একটা লার্জ সাইজ অফ অ্যামাউন্ট অফ ফাইল যখন আমরা মানে একটা জায়গায় এনে একটা ফাইলটাকে, সেই ফাইলটাকে ছোট করি, ছোট করে আমরা জিপ আকারে রাখি। মানে ওর মধ্যে সমস্ত ডেটাই থাকবে কিন্তু সাইজটা ছোট হয়ে যাবে। তো সেইটাকে মানে হচ্ছে আমরা কম্প্রেস করি, ওই লার্জ অ্যামাউন্ট অফ ফাইলটাকে আমরা কম্প্রেস করে একটা ফাইলে আনি যেটার নাম হচ্ছে জিপ। তো এই জিপ ইজ আমাদের কম্প্রেসড ফাইল হয়ে যাবে, যে আমরা একটা লার্জ অ্যামাউন্ট অফ ফাইলটাকে কম্প্রেস করে এই জিপ ফাইলে নিয়ে আসি। বোঝা গেল? তাহলে জিপ ইজ আ ড্যাশ ফাইল, জিপ ইজ আ কম্প্রেসড ফাইল। ঠিক আছে? চলো আমরা পরবর্তী কোশ্চেন। ফর কোশ্চেন নাম্বার 14 কি বলছে, www স্ট্যান্ডস ফর। www স্ট্যান্ডস ফর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নাকি ওয়ার্ল্ড ওয়ার্ড ওয়ান্ডার নাকি ওয়ার্ল্ড ওয়াইড ওয়ান্ডার নাকি কোনোটাই না? এটা খুবই সবারই পরিচিত একটা টার্ম www। আমরা প্রচুরবার দেখেছি কোনো আমাদের সাইটের শুরুতেই এই টার্মটা থাকে www। তো এইটার ফুল ফর্ম হচ্ছে, প্রচুর এক্সামে আসে, এটার ফুল ফর্ম সবাই মাথায় রাখবে। এটার ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এইগুলো কিন্তু একটাও হবে না, ওয়ার্ল্ড ওয়ান্ডারও হবে না, ওয়ার্ল্ড ওয়াইড ওয়ান্ডারও কিন্তু হবে না। মাথায় রাখবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বোঝা গেল? চলো আমাদের পরবর্তী কোশ্চেন। আমাদের পরবর্তী কোশ্চেন এবং আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। যারা এই এক্সেল করো তারা হয়তো ভালো করে জানবে, কিন্তু এটা খুবই সবার জেনে রাখা দরকার। এক্সেল আমরা কম বেশি সবাই ইউজ করি এবং এক্সেল রিলেটেড প্রচুর কোশ্চেন আছে, তার মধ্যে এই একটা খুবই ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। কী বলছে দেখো, দ্য নাম্বার অফ ওয়ার্কশিট ইন এক্সেল ইজ। এক্সেলে কতগুলো নাম্বার ওয়ার্কশিট থাকে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এক্সেল যারা করো বা যারা করছো তারা কিন্তু এদের অবশ্যই জানা দরকার যে এক্সেলে কটা নাম্বার অফ ওয়ার্কশিট কিন্তু থাকে। 256 নাকি 255 নাকি 254 নাকি 253? খুবই কনফিউজিং অপশানগুলো। দেখো জাস্ট এক কমিয়ে কমিয়ে গেছে। তো এটা সঠিক উত্তরটা, এক্স্যাক্ট অ্যান্সারটা না জানলে আমরা কিন্তু কনফিউশনে ভুল অ্যান্সারই মেরে দিয়ে আসি। বেশিরভাগ স্টুডেন্টদের আমি দেখেছি 256 অ্যান্সার করে, সেটা একদমই নয়। এটার অ্যান্সার হবে হচ্ছে 255। 255টা ওয়ার্কশিট থাকে এক্সেলে। সবাই মাথায় রাখবে 255টা ওয়ার্কশিট থাকে এক্সেলে, 256 কিন্তু নয়। ঠিক আছে? তাহলে বোঝা গেল? তো এটাই ছিল আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন। তো এরপর আরও প্রচুর কম্পিউটার রিলেটেড প্রচুর কোয়েশ্চেন্স নিয়ে আসবো। তো তার জন্য আমাদের চ্যানেলে থাকতে হবে, ক্র্যাকবুকের সঙ্গে থাকতে হবে। তার জন্য ক্র্যাকবুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওগুলো আমরা এর আগে প্রচুর ম্যাথস রিলেটেড ভিডিও দিয়েছি, আজকে কম্পিউটার রিলেটেড ভিডিও দিলাম, এরপর আরও প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড জিআই করাবো, প্রচুর এই ধরনের ভিডিওগুলো করাবো। তার জন্য তো চ্যানেলের সঙ্গে থাকতে হবে। চ্যানেলটাকে আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলটা সবার সাথে শেয়ার করুন যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়ছে বা এই ধরনের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, যারা কম্পিটিটিভ পড়ছে তো তাদের কাছে এই কোশ্চেনগুলো পৌঁছে দিন এবং ভিডিওগুলো ভালো লাগে থাকলে লাইক করুন আর কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো এই অবধি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ওকে, অল দ্য বেস্ট, বাই।